সম্মানিত হাজরিন, আমি কয়েকদিন ধরে খুব কষ্টে আছি। যেখানে নামাজ পড়ি একদম খুব স্পিডে নামাজ পড়ে। আমি সেদিন অফিসে নামাজ আদায় করেছি, যেখানে যাই এত স্পিডে, ভাই এত স্পিডে নামাজ পড়ায়, ও নামাজ হয় বলেন তো? হবে না। কিভাবে হবে বলেন? খুব দুঃখ পাই। আমি 4 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর কসম। এখানে আমি কখনো কসম করি না আল্লাহ পাকের নামে। দেখেন, যখন আপনি সুন্নত নামাজে দাঁড়াবেন আর যখন তাকবীরে তাহারিমা বাঁধবেন, তখন আপনার জন্য ওই সুন্নত নামাজে সূরা ফাতিহা পড়া কিন্তু ফরজ হয়ে যায়। নামাজ সুন্নত, কিন্তু সূরা ফাতিহা পড়া হয়ে গেল কি ওয়াজিব, ফরজ। নামাজ সুন্নত, নফল নামাজেও যখন আপনি দাঁড়াবেন তখন সূরা ফাতিহা পড়া আপনার জন্য ফরজ হয়ে যায়। রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। ইবাদত হচ্ছে নফল, কিন্তু ভেতরে আছে কি ফরজ। আমরা ফরজ নামাজ আদায় করি, সুন্নত আদায় করি, ওয়াজিব বা নফল যেই হোক না কেন, সে নামাজ হবে খুশু অনুযায়ী। সে নামাজের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহ পাকের ভয় থাকবে। কিন্তু নামাজ তো হচ্ছে না, এমনভাবে নামাজ পড়াচ্ছে আপনি বিপদে, পুরাই বিপদে। আমি প্রথম দিন তারাবি আদায় করেছি 20 রাকাত, এত স্পিডে হচ্ছে কিচ্ছু পড়তে পারি নাই। উনি কি পড়ে আমিও বুঝি না, উনি কি পড়ে উনি নিজেও বোঝে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, কি হচ্ছে এসব? হচ্ছে না তো। আমরা 20 রাকাত না পড়ে ভাই 8 রাকাত পড়ি, একটু ধীর স্থিরভাবে পড়ি যদি ক্ষমতা করলে। আমি কি বানিয়ে বলছি, ভুল বলছি বলেন? আপনাদের আমি ভালোবাসি, আপনাদের আমি অনেক ভালোবাসি, কারণ আপনারা আমার দিনী ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানের ভাই। যদি ইমাম সামনে ভুল পড়ে, যদি পিছনের দিকে মুসল্লি যদি না বোঝে, কারণ তাহলে তো হবে না। কারণ উদাসীনতার পরিচয় আমাদেরকে দেওয়া যাবে না। যে আমি মুসল্লি, আমি নামাজ আদায় করছি, ইমাম তো ভুল পড়ছে, ও তো কেরাত শুদ্ধ করে যাচ্ছে না, ও তো রুকু সিজদা তাসবিহ তাহলে সঠিকভাবে আদায় করছে না, তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন। আমি উদাসীনতার পরিচয় দিচ্ছি, আমার নামাজের নিজেরও ঠিক নাই, আমার ইমামও ঠিক নাই, আমার নামাজের মধ্যে খুশু নাই, তাহলে এই সালাতের কোনো মূল্য থাকবে বলেন? মূল্য থাকবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, রসুল বলেছেন নিয়ত থাকবে আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য, ঠিক কি না বলেন? নিয়ত হবে আল্লাহ পাকে সন্তুষ্ট করার জন্য। তো যখন এভাবে বলি, আমার এক বন্ধু বলছে তোর কথা কেউ শুনবে না। তো ঠিকই তো, শুনবে কোত্থেকে? যেখানে যাই ওখানেই অবস্থা, আমাদের ওখানেও তাই, ওই দিকে যাবে সেখানেও তাই। অথচ ভালো যেগুলো শহরে বা ঢাকা শহরে বিভিন্ন মসজিদ আছে, তারা সুন্দর করে নামাজ আদায় করছে। কারি আবু রায়হানকে আপনারা চিনেন, এরপর নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, যারা ইউটিউব অনলাইন ঘাটে তারা বুঝবে, যুবক ভাইয়েরা যারা আছেন চিনবে। সময় লাগে না ভাইজান? সময় লাগে না? সময় লাগে, কিন্তু তারা পরিপূর্ণ আদায়ভাবে নামাজ আদায় করে। আমাদের ক্ষমতা নাই, আমাদের অতক্ষণ দাঁড়িয়ে থাকার অত বা শক্তি নেই। আমরা 8 রাকাত পড়ি, 20 টাকাতেই পড়ি, ভালোভাবে পড়ি, ভুল হবে? তা আমি ইমাম মানে কি নেতা, তো আমার কি সব বলা? আপনাদেরকে নামাজ সঠিকভাবে আদায় করার একটু দায়িত্ব আমাদের সবার আছে না নাই বলেন তো ভাই? অবশ্যই আছে। চেষ্টা করি, ইনশাল্লাহ চেষ্টা করবেন। 8 টাকাত পড়েন, 12 টাকাত পড়েন, 20 টাকাতে পড়েন, রুকু সিজদা কিরাত তাসবিহ তাহালিলগুলো সঠিকভাবে কি করতে হবে? আমাদেরকে আদায় করতে হবে। তাছাড়া কিন্তু নামাজ হবে না। ইমামের যদি নামাজ নিজেরই না হয়, তাহলে কি মুসল্লিদের নামাজ হবে? কখনই হবে না। কেন হবে না? কারণ ইমাম নিজেও জানে আমি কেরাত সঠিকভাবে আদায় করছি না, ইমাম নিজেও জানে আমি তাসবিহ তাহালিল সঠিকভাবে আদায় করছি না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নামাজের মধ্যে রুকুতে থাকবা যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে থাকবা ততক্ষণ, এটা তাআদিল আরকান। সিজদায় থাকবা যতক্ষণ, 2 সিজদার মাঝখানে বসে থাকবা ততক্ষণ, তাআদিল আরকান। এটা করা ওয়াজিব। যদি ওয়াজিব ছুটে যায় আর যদি ওই নামাজে সাহু সিজদা দেওয়া না হয়, তাহলে ওই নামাজ আর নামাজ থাকে না, নামাজ ফাসেক হয়ে যায়। হচ্ছে কিভাবে বলেন? এই জন্য আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আল্লাহ রসুল বলেছেন অল্প আমল করো ইখলাসের সহিত, ইমানকে খাঁটি করে মজবুত করে অতটুকু আমল করো, ওই আমলই আল্লাহ পাকের দরবারে তোমার নাজাতের ওসিলা হিসেবে যথেষ্ট হইবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমাদান মাস আমরা পেয়েছি, ইবাদত বন্দেগী একটু বেশি করে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং সবাই ভালোভাবে একটু ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদতগুলো কী করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ এবং সঠিকভাবে আমল করার, সঠিকভাবে সালাত আদায় করার, কায়েম করার তৌফিক এনায়েত করুক। সকলে বলে আমিন।